আসসালামু আলাইকুম। শুভ রমজান মোবারক। আপনার এবং আপনার পরিবারের সকলকে পবিত্র রমজান মাসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই রমজান মাসে আল্লাহ তাআলা আমাদের সকলের রোজা কবুল করুক এবং আমাদের গুনাহগুলো মাফ করুক। এই রমজান মাস হচ্ছে মুসলিম উম্মাহের জন্য এক অবিস্মরণীয় ও বরকতময় মাস। এই মাসে আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে শিখি, যেমন দানশীলতা, অপরকে সাহায্য করা এবং জিহ্বাকে নিয়ন্ত্রণ করা, অন্যকে নিয়ে সমালোচনা করা। এটি হচ্ছে রমজানের চেতনা। আর রমজান মাস হচ্ছে ধৈর্য, আত্মশুদ্ধি এবং আত্মসংযমের মাস। আর রমজান মাসের শেষ 10 দিন হচ্ছে মুসলমানদের জন্য এক গৌরবময় এবং গুরুত্ববহ। আর এই সময়টি বিদায়ের সুর বয়ে আনে। আর শেষ 10 দিন হচ্ছে লাইলাতুল কদরের বরকতময়ের মাসের সন্ধান, এবং এই রাতে আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। আর শেষ 10 দিন হচ্ছে আমাদের স্মরণ করে দেয় যে রমজান শেষ হতে শুরু। আসুন শেষের এই রমজানগুলোকে আমরা সঠিকভাবে কাজে লাগিয়ে পাপমুক্ত এবং আল্লাহর প্রার্থনা কামনা করি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল এবং ক্ষমা করতে ভালোবাসেন, এবং আপনি আমাদের ক্ষমা করুন এবং আমাদের রোজাগুলো কবুল করুন। আর রমজান মাসের শেষ 10 দিন হচ্ছে লাইলাতুল কদরের একটি মাস। আর এই মাস হচ্ছে হাজার রাতের চেয়ে উত্তম। আর এই রাতে যে বেশি আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহান আল্লাহ। আর রমজান মাসের শেষ 10 দিনের কিছু আমল আছে। সেই আমলটি হচ্ছে ইতিকাফ করা, ইবাদতের মাধ্যমে রাত্রি জাগরণ এবং পরিবারকে রাত্রি জাগরণের জন্য উদ্যত করা, এবং কোমর পর্যন্ত ইবাদতের জন্য মশগুল হওয়া এবং ইবাদতের জন্য সর্বাত্মক চেষ্টা করা, এবং সাদাকাতুল ফিতর আদায় করা। এটি হচ্ছে রমজানের শেষ 10 দিনের আমল। ইফতারের আগে কিছু দোয়া আছে, এই দোয়াগুলো আপনারা পড়ে নেবেন। ইফতারের দোয়া হচ্ছে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজিক্কা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। অর্থাৎ হে আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য আমরা রোজা রেখেছি এবং আপনার এই দেয়া রিজিকের মাধ্যমে ইফতার শুরু করেছি, এবং আপনার এই নির্দেশিত ফরজ রোজা সমূহের মাধ্যমে আপনার এই নির্দেশিত আইন মেনে রোজা পরিসমাপ্ত করেছি, এবং আপনারই রহমতের আশায় ইফতার শুরু করেছি। আর আপনারা ইফতারি শুরু করার আগে একটি দোয়া আছে, ইফতারির দোয়া, বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ বলে আপনারা ইফতারি শুরু করবেন। আর এই দোয়াটি পড়লে ইফতারের অনেক বরকত পাওয়া যায়। আর রমজান মাস হচ্ছে ক্ষমা পাওয়ার মাস। আর এই মাসে সবচেয়ে সুযোগ থাকে বেশি বেশি ক্ষমা চাওয়ার। আর এই মাসের সব কাজের ক্ষমা চাওয়ার মাধ্যমে আমাদের হাতছানি দিয়ে ডাকে। তো আর বেশি আলোচনা করব না, ইফতার সময় বেশি নাই। আপনারা ইফতারি করার জন্য প্রস্তুত থাকেন, এবং আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং অন্যের কাছ থেকে বিরত থাকবেন। আল্লাহ হাফেজ।